কয়ে তোর এত তেজ। তারপর আবার পায়ে দিয়েছে। তারপর আর আমি আমি ওই অবস্থায় কি দিছে মনে হয় কলকাতা শহরম পুরো ওড়ে। বরিশালের ভোলা মহাসড়কের পাশের জঙ্গল থেকে পলিথিনে মোড়ানো হাত পা বাঁধা অবস্থায় এসিড দগ্ধ এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তার নাম মারিয়া আক্তার, বয়স 23 বছর। বাস থামাইছে, আমি নামছি, নাইমা তো বাসটা এরকম তেজভাবে ছড়াইছে, তো আমি পিছন দিয়ে এরকম ঘুরে আর কি যাওয়া ধরছি। তো অনেকগুলো বাস রাস্তার পাশে রাত্রেবেলা তো সারি দেওয়া থাকে, তো বাস দুইটা বাসের মাঝখানে যে গ্যাপ থাকে না, ওখান দিয়ে আমি যাওয়া ধরছি, পিছন দিয়ে আইসেই আমাকে ওই কষ্টে আর ওই রশি দিয়ে একদম বাইরে ফেলাইছে পুরো শরীর, একদম এই যে পুরো সমস্ত শরীর পা পর্যন্ত। আমি ওষুধ কিছুতেই মুখে নিই না পর আমার জোর করে, তো ওষুধ কিছুতেই নিই না। তারপর আমার হাতে কি যে গরম দে বুঝায় একদম পুড়ে ওঠে, ওষুধ খাবি না তোর সারা শরীর জ্বালাই দেবো। হ্যাঁ, তারপর আমি ওষুধ মুখের মধ্যে দিয়েছি, মুখের মধ্যে রাখছি, গিলিও নাই। তা আমি গিলি নাই, পর মুখ মনে হয় কেমন সেদ্ধ হয়ে গেছে এরকম লাগে, ওষুধের একটা পাওয়ার আছে তো। তা আমি বলতেছি যে কেমন করতেছি, তো কয়েক পানি দে। তারপর আমি পানি তাড়াতাড়ি খাইতে নিছি। হ্যাঁ, তারপর ওই সময় আবার মুখ খুলছে, তো কোন জায়গা নিয়েছে, কোনো চারপাশে কোনো বাতি দেখি না, একদম অন্ধকার। হ্যাঁ, আমার চোখ তো বাঁধা, কোথাও নিয়ে থেকে আমি আবার পানি খেয়েছি, পানি দিয়ে অনেক তিতা পর আমি আবার দিয়ে ফালাই দিছি, তখন আমার দিয়ে ফালাই দিছে, তখন আবার আমার পায়ে আবার গরম দিয়েছে, কয়ে তোর এত তেজ। তারপর আবার পায়ে দিয়েছে। তারপর আর আমি আমি ওই অবস্থায় কি দিছে মনে হয় কলকাতা শহরম পুরো ওড়ে। আমাকে ওই কোথায় নিয়ে ফালাই দিছে, আমার পুরো কষ্টের দিয়ে আটকানো, কান সব আটকানো, চোখ আটকানো, আমার মেন রাস্তা দিয়ে অনেক দূরে ফালাইছে। ভোরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। বর্তমানে তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরা দুইজন আমার মাইয়াই দেখছে, আরো মানুষ হলে চিনতে পারে না, শালারে আর ওই বউরে দেখছে, সুমরে। শত্রু অনেকে আছে, আমি তো আসলে এভাবে কাউকে নাম বলতে পারি না, কি করতে পারে বুঝছেন। তারও শত্রু আছে, আমার শত্রু আছেন, কি করতে পারে আমার শরীরের নাম বলতে হবে না বুঝছেন, যে কি করতে পারে। মারিয়া অভিযোগ করেছেন তার স্বামীর প্রথম স্ত্রী ও শ্যালক মিলে তাকে অপহরণ ও এসিডে ঝলসে দেয়, যাতে তিনি সন্তান ধারণ করতে না পারেন। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমার এই যে স্বামী, ওনার আগের পক্ষের যে ওয়াইফ, তার ভাই আছে, সে একদম ছিল, আমি একদম তারে কি বলবো ওভারশিওর, কারণ ওর যে কথা, ওর যে কথা বলার চেয়ার, ওর আমি সব আগে থাকতে কারণ অনেকবার করছি, আর ও ছাড়া আমার কেউ মনে করেন যে ক্ষতি করতে পারে না। আর এর পিছনে মনে করেন যে তার আগের ওয়াইফ, এই যে সুমা, তারা দায়ী, কারণ তারা অনেক আমার হুমকি দিচ্ছে, যেই তারা শুনছে যে আমি প্রেগনেন্ট, এই থেকে তাদের মাথা খারাপ। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।